বন্ধুরা, আজ লেটার এইচ দিয়ে আমরা কিছু ড্র করে দেখাবো। এই এইচ লেখা হলো, এটা দিয়ে একটি সুন্দর এবং সোজা লেটার বক্স ড্র করে দেখানো হচ্ছে। এরপর নিচে একটি আয়তকার বক্স, এর ভিতরে একটি বক্স বানানো হচ্ছে। আশা করি আঁকাটি বেশ সোজার মধ্যেই হয়ে গেল। এইচ দিয়ে বন্ধুরা একটি ড্রাম ড্র করব। এক্ষেত্রে আপনার সাইজটা খেয়াল করবেন যে কতটা দূরত্ব রাখা হচ্ছে দুটো দাগের মধ্যে। এরপর এখান থেকে বেঁকিয়ে দুটো সাইডে এরকম দাগ করে নেওয়া হলো, গোল করে নেওয়া হলো। এরপর তার ভিতরে ছোট ছোট দাগ, এখান থেকে একটু বাঁকিয়ে ঢোলের শেপটা দেওয়া হলো। এই লাইনটিকে ডবল করা হলো। ঢোলটি বাঁধার জন্য যে দড়ি থাকে, কাঁধে ঝোলানোর জন্য যে দড়ি, সেই দড়িটি ড্র করে নেওয়া হচ্ছে। দুটো লাঠি এর সঙ্গে দিয়ে দেওয়া হলো, যে লাঠি দিয়ে ঢোলটা বাজানো হয়, এবং দুটো কাশফুল দিয়ে দেওয়া হলো। কমপ্লিট হয়ে গেল এভাবে আমাদের ঢোল ড্র করা। এবার এইচ দিয়ে একটি আঁক ড্র করব। সেক্ষেত্রে সাইজটা একটু খেয়াল করবেন যে দুটো দাগের মধ্যে দূরত্বটা কতটা আছে। এবার এই দাগটিকে লম্বা করে নেওয়া হলো। এরকম ছোট ছোট দাগ দিয়ে নেওয়া হলো। এগুলো আঁখের গাঁট বলে এগুলোকে। তারপর আপনারা এভাবে পাতা করে দেবেন। ছোট বাচ্চাদের এইগুলো ড্র করতে, এই জায়গাগুলো স্পেসিফিকলি ড্র করতে যদি অসুবিধা হয়, হালকা করে দাগ দিয়ে দেবেন। বাচ্চারা এর ওপর থেকে পেন্সিল চালিয়ে প্র্যাকটিস করে নেবে। কমপ্লিট হয়ে গেল আমাদের আঁক ড্র করা। এরপর বন্ধুরা এইচ দিয়ে ড্র করবো একটি রকেট। আগে এটাকে ড্র করে নেওয়া হলো। স্টেপগুলো খেয়াল করবেন। এরপর একটি এম লেখা হলো, যেটাকে এইভাবে বেঁকিয়ে করানো হলো। এরপর এর সোজায় একটা পয়েন্ট দিয়ে আপনারা এর সঙ্গে যোগ করে দিন। এক্ষেত্রে রকেটের মাথাটা হয়ে গেল। সেখানটা রকেটের জানালা করে দেওয়া হলো। এই দাগটিতে যোগ করে পাশের দিকে শেপটা দেওয়া হলো। এরপর রকেটের নিচের অংশটি ড্র করা হলো। দুটো পাশে এইভাবে ডানা করে নেওয়া হলো। এভাবে কমপ্লিট হয়ে গেল আমাদের রকেট ড্র করা। এরপর এইচ দিয়ে আমি ড্র করে দেখাচ্ছি একটি শিপ ল্যাডার। পাশে এইভাবে মোটা করে লাইনটিকে ডবল লাইন করে নেওয়া হলো। এরপর এইভাবে ড্র করে নিয়ে সিঁড়িটি বানানো হলো। এটাকে আপনারা চাইলে আর একটু লম্বাও করে দেখাতে পারেন। বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যদি আপনাদের ড্রয়িংয়ের এই পদ্ধতিগুলো ভালো লেগে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।